বন্ধুরা, এটা হচ্ছে মোস্তফা খেলা। 90 সালের আগে এবং পরে যে ছেলেপেলেরা জন্ম হয়েছে তারা কিন্তু এই খেলাগুলো অনেক আনন্দের সাথে খেলছে। স্কুলের টিফিনের টাকা ফাঁকি দিয়ে, তারপরে বাবা মা যদি কখনো কোনো কারণে টাকা দিত সেই টাকা দিয়েও আমরা কিন্তু এই খেলাগুলোই খেলতাম। অনেক মজার ছিল। এই দেখেন মোস্তফা, এই মোস্তফাকে দেখলে এখন শরীরের পশমগুলো কেমন যেন লাড়া দিয়ে ওঠে, যে ছোটোবেলায় এই গেম খেলার জন্য আমরা কত দূর দূরান্তে গিয়েছি। তারপরে স্কুলের টিফিনের টাকা বাঁচায় সেই গেমস খেলছি, এলাকার কয়েকজন মিলে একসাথে গিয়ে গেমস খেলছি। আর এই গেমস খেলাগুলোকে তখন মানুষ খারাপ চোখে দেখতো। এখন আমরা যে মোবাইলের মধ্যে খেলতেছি, ব্যাপারটা তখন যে মজা পাইছি এখন সেই মজা পাচ্ছি না। এই যে আগে এখানে দাঁড়ায় থাকতাম, যে কয়েন যদি নষ্ট হয়ে যায় সেই জন্য এক কোনায় দাঁড়া মারতাম, কোনো রিস্ক নিতাম না। আর সত্যি কথা বলতে যে এই খেলার মধ্যে এতটাই মজার আবেগ ছিল যে বলে বোঝাতে পারবো না। আমরা 2-3 জন একসাথে হয়ে খেলতাম, অনেক মজা লাগতো। আর সেই আবেগের জায়গাটা এখন মানে চোখের সামনে। হঠাৎ করে এই মোবাইলের মধ্যে এই অ্যাপসটা সামনে আসলে ইনস্টল দিয়ে খেলা শুরু করলাম। আমি দেখি এক কয়েনে কত দূর যাইতে পারি, সেই আগের খেলার কথা কেমন মনে আছে সেইটার চেষ্টা করতেছি। এই মোটুগুলা কেমন মারতে খুব মজা লাগে, আর মাঝে মধ্যে মার খাইতেও মজা লাগে। সো তখন তো খেলতাম বড় স্ক্রিনে, বিগ স্ক্রিনে রিমোট কন্ট্রোল দিয়ে, আর এখন খেলছি মোবাইল দিয়ে। ব্যাপারটা ঠিক ওই রকম ফিলিংস হচ্ছে না, তারপরে সে পুরোনো ভাইবসে চলে গেছি। আজকালকার ছেলেপেলেরা এইসব খেলার মজা বুঝবাই না। আমার মনে আছে একবার আমার এলাকার এক ফ্রেন্ড, নাম আর নাইবা বললাম, এই মোস্তফা খেলতে গিয়ে নতুন সাইকেল হারায় ফেলছে। এখন ঠাকুর নামটা বললাম না, ও যদি শুনে থাকে তাহলে বুঝবে যে ওর কথাই আমি বলছি। তো এখন আমি প্রথম বসের কাছে আসছি। দেখেন, প্রথম বসের কাছে আসার পরে আমরা যখন শুরুতে খেলতাম 1 টাকা করে 1 কয়েন ছিল, তো প্রথম বসের কাছে এসে মারা যাইতাম। আর ধীরে ধীরে পরে তো গেম ওভার করে ফেলতাম 2-3 কয়েন দিয়ে। সবচেয়ে কষ্টের কয়েন মানে ঝামেলা ছিল হচ্ছে ব্লেড বস যে কোন দিকে যাইতো কোন দিকে মারতো। এই প্রথম বসটাকে মারা খুব একটা কঠিন বা কষ্টের ছিল না। এই দেখেন, আমি প্রথম বসটাকে খুব তাড়াতাড়ি মেরে ফেলবো। আর ওই যে ড্রামের মধ্যে একটা কেক আছে মানে লাইফ, যখন প্রথম বস থেকে 2-1টা মারটার খাবো তখন ওই কেকটাকে ভেঙে, ড্রামটাকে ভেঙে খাবারটা খাবো। আর এই ডাইনোসরগুলোকে মারতেও মজা লাগে। যে আমি এটা খেয়ে রাখলাম, আমি খেয়ে নিলাম, আমার একটু ব্লাড চলে আসছিলো, ইয়েলোটা এখন বেড়ে গেল। এদিকে বসকে অনেক মারতে হয়, খুব ভয়ানক ব্যাপার স্যাপার। মানে ছোটোবেলায় টান টান উত্তেজনা কাজ করতে শরীরের ভিতরে, যে আমি মার খাচ্ছি বা মার দিচ্ছি, মার দিতেও মজা, মার খাইতে ব্যথা। জিনিস আমার কয়েনটা শেষ হয়ে গেলে টাকাটা শেষ, আর খেলতে পারবো না। কী যে একটা মানে মুহূর্ত গেছে তখন, সেগুলো এখন আসলে বলে বোঝাতে পারবো না। এখন মনে হয় যদি আবার ছোটো হইতাম, এই এখন যে টাকা পয়সাগুলো ইনকাম করি সেই টাকা পয়সাগুলো নিয়ে ছোটোবেলায় গিয়ে খেলতাম। এরপরে যখন ঢাকায় আসা শুরু করলাম 2004 সালের দিকে, মামাদের বাসায় বেড়াতে আসি, তখন বাসার পাশেও এরকম বিশাল বড়, ঢাকাতে তো আরও বড় আকারে ভিডিও গেমস ছিল। সেখানে প্রায় 150 ভিডিও গেমস একবারে থাকতো, সেখানে খেলা হইতো। তো মামাদের বাসায় যখন মামারা ফিরতো, এই প্রথম বসকে মেরে ফেলছি, মামারা যখন বাসায় ফিরতো তখন মামাদের পকেট থেকে ডিরেক্টলি বলে করে ডাকাতি করে খুচরা টাকাগুলো নিয়ে নিতাম, নিয়ে এক দৌড় দিয়ে চলে যেতাম ভিডিও গেমস খেলতে। আর ধরেন যে আমি তৎকালীন সময় 2004-5 সালে 10-15-20 টাকা নিয়ে চলে গেছি, যাওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা গেমস খেলার পরে টাকা শেষ, আবার বাসায় চলে আসতাম, আবার টাকা নিতাম, আবার যাইতাম। মানে কি যে একটা সময় ছিল বলে বুঝাইতে পারবো না। তো আপনারা এখন আমার এই খেলাটা একটু উপভোগ করুন।
আছে।